হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শায়রি ব্যানার্জি ডায়েরিজ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি রিভিউ করতে চলেছি পিলগ্রিম ভিটামিন সি ব্রাইটনিং জেল ফেস ওয়াশ। অনেকেই এই ফেস ওয়াশটি সম্পর্কে একটা রিভিউ আমার কাছ থেকে জানতে চেয়েছিল যে এই ফেস ওয়াশটি সত্যি ভালো কিনা আর কোন স্কিনের জন্য সুইটেবল আর ব্যবহার করার পর কি রেজাল্ট পাওয়া যাবে। তাই আজকে আমি একটা অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর ফেস ওয়াশটি তোমাদের স্কিনের জন্য সুইটেবল কিনা তাহলে তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। তো প্রথমে আমি চলে আসি এর প্যাকেজিংয়ের কথায়। এই ফেস ওয়াশটি একটি সুন্দর টিউব প্যাকেজিংয়ে আসে। টিউবটি ব্যবহার করা কিন্তু খুবই সহজ এবং ট্রাভেলের সময়ও কিন্তু সঙ্গে নিয়ে যাওয়া অনেকটাই সুবিধাজনক। তো এই ফেস ওয়াশটি হচ্ছে 100 ml এর একটি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটির প্রাইস 250 রুপিস, বাট তোমরা যদি এটা অনলাইনে কেনো তোমরা অ্যাপ্রক্স 176 রুপিসে বা 180 রুপিসে পেয়ে যাবে। তো আমি কিন্তু এই প্রোডাক্টটা কিনেছি অ্যামাজন থেকে। তোমরা চাইলে অ্যামাজন, নাইকা, পার্পেল যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকে তোমরা পারচেজ করে নিতে পারো। নেক্সট এবার চলে আসছি এতে কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে। এতে যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলি রয়েছে ভিটামিন সি, যা ত্বকের ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে এবং ত্বককে ফ্রেশ দেখাতেও হেল্প করে। আর রয়েছে নিয়াসিনামাইড, যা ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, তার পাশাপাশি স্কিন টোনকেও আরও সমান দেখাতে সহায়তা করে। এবং রয়েছে গ্লুটাথিয়ন আর রয়েছে অস্ট্রেলিয়ান কাকাডু প্লাম। গ্লুটাথিয়ন যা ত্বককে উজ্জ্বল দেখাতে একটি জনপ্রিয় উপাদান হিসাবে কাজ করে। আর অস্ট্রেলিয়ান কাকাডু প্লাম হলো ভিটামিন সি এর একটি সমৃদ্ধ উৎস, যা ত্বককে সতেজ অনুভব করাতে সাহায্য করে। এবারে বলবো এই ফেস ওয়াশটি কারা কারা ব্যবহার করতে পারবে। যাদের স্কিন নর্মাল, অয়েলি বা কম্বিনেশন তাদের জন্য একটি ভালো অপশন হতে পারে। আর যাদের সেনসিটিভ স্কিন তাদের মানিয়ে যেতেও পারে, তবে নতুন কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু প্যাচ টেস্ট করে নেওয়া উচিত। এবার বলি যে এর ভালো দিকগুলো। প্রথমত, এটি হচ্ছে জেল ভিত্তিক হওয়ায় স্কিনে ভারী লাগে না। সেকেন্ড, মুখ ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। অ্যান্ড থার্ড, স্কিনকে বেশ ফ্রেশ ফিল করায়। অ্যান্ড ফোর্থ, এতে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যা নিয়মিত স্কিন কেয়ার রুটিনে উপকারী হতে পারে। এবারে চলে আসছি এই ফেস ওয়াশটি টেক্সচার এবং ফ্রেগনেন্সের কথায়। তো আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফেস ওয়াশটি কেমন কাজ করছে স্কিনের উপরে। এটি একটি হালকা জেল ভিত্তিক ফেস ওয়াশ। স্কিনে খুব সহজেই ব্লেন্ড হয়ে যায় এবং জাস্ট অল্প পরিমাণে নিলেই কিন্তু বেশ ভালোভাবে একটা ফেনা তৈরি হয়। এর ফ্রেগনেন্স খুবই হালকা, খুব বেশি কিন্তু তীব্র নয়। আমি এই কয়েকদিন ব্যবহার করার পরেই যা অনুভব করেছি তা হলো মুখ পরিষ্কার করার পর স্কিন বেশ ফ্রেশ এবং পরিষ্কার লাগছে। ত্বকের অতিরিক্ত তেল অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আর নিয়মিত স্কিন কেয়ার রুটিনের অংশ হিসাবে ব্যবহার করলে ত্বক আরও উজ্জ্বল দেখাতে সাহায্য করতে পারে। তবে মনে রাখতে হবে, কোনো ফেস ওয়াশ রাতারাতি কিন্তু ত্বকের রং বদলে দেয় না। ভালো রেজাল্ট পেতে হলে রেগুলার ব্যবহার করতে হবে এবং সানস্ক্রিন ব্যবহার করাও কিন্তু জরুরি। যদি তোমার ত্বক খুব বেশি ড্রাই হয় তাহলে মুখ ধোয়ার পরে অবশ্যই একটা ভালো ময়শ্চারাইজার ব্যবহার করবে। আর যদি তুমি আশা করো যে শুধুমাত্র এই ফেস ওয়াশটি ব্যবহার করেই কয়েকদিনের মধ্যে ত্বক অনেকটাই ফর্সা হয়ে যাবে, তাহলে সেটা কিন্তু কখনোই হবে না। ভালো স্কিন কেয়ারের জন্য কিন্তু একটা ক্লিনজার, ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন এই ৩টিই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি তোমরা নিতে চাও তাহলে বলবো, তোমরা যদি একটা লাইট ওয়েট জেল বেস আর রেগুলার ইউজ করার জন্য ফেস ওয়াশ খুঁজছো তাহলে বলবো পিলগ্রিম ভিটামিন সি ব্রাইটনিং জেল ফেস ওয়াশ একবার ট্রাই করে দেখতে পারো। তবে তোমাদের ত্বকের ধরন অনুযায়ী প্রোডাক্ট বেছে নেওয়া সবচেয়ে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে এবং হেল্পফুল হবে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি এখনো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে
সব ভিডিও পৌঁছে যাবে সবার আগে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটি প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে।